নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। আপনার নাম? মহাদেব ভূঁইয়া। কি সমস্যায় পড়েছেন? সমস্যা আমাদের একটা বসিনা রাজাহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে রাজাহাটের এলাকায়, রাজাহাট থানা এলাকায় আমার একটা জয়েন্ট প্রপার্টি আছে, বাবার জয়েন্ট প্রপার্টি আছে। ওটা নিয়ে একটু সমস্যায় পড়েছি। সমস্যাটা হচ্ছে কি, আমার বাবা মারা যান আমাদের 4 জন অংশীদারকে রেখে। ওনার ওয়াইফ মানে আমার মা আর আমরা 3 ভাই। আমার মায়ের নাম হচ্ছে সন্ধ্যারানী ভূঁইয়া, আর আমাদের 3 ভাইয়ের নাম হচ্ছে জয়দেব ভূঁইয়া, মহাদেব ভূঁইয়া এবং বাসুদেব ভূঁইয়া। এই 4 জনকে রেখে বাবা 2013 সালে পরলোক গমন করে। তারপরে 14 সালে আমাকে বাদ দেওয়ার অংশীদারগুলো বেচার জন্য ওই সম্পত্তি উদ্যত হয় আমাকে ফাঁকি দিয়ে। কিন্তু আমি এমনত অবস্থায় আমি 2014 সালে বারাসত আদালতে একটা বারাসত আদালতে একটা কেস আদালতে একটা মামলা দায়ের করি। সেই মামলাটার নাম্বার হচ্ছে PS 182/2014। তারপর থেকে প্রপার্টিটা ওইভাবেই থাকে। 2023 সালে আমার বড়দা ওর অংশটা একটা বাইরের একটা প্রমোটারকে মানে বিক্রয় করে। এবার তারপরে আমি থানায় জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি। জানানোর পরে তারপর চুপচাপ থাকে এবং তারপরে আবার আমার মা আরেকটা অংশ ওই আমার প্রপার্টির পাশে একটা লোকাল প্রমোটারকে বিক্রয় করিয়া দেয়। তারপর থেকে ওনারা নিয়ে ওই জমির ওই প্রপার্টির ওপরে, ওই বিতর্কিত প্রপার্টির ওপরে কেস চলাকালীন এবং তার উপরে 144 ধারা, আগের 144 ধারা, এখন 163 ধারা BNNS ধারা আমি একটা বারাসত আদালতে মামলা দায়ের করি। এমনত অবস্থায় 163 ধারা জারি থাকা অবস্থায় ওখানকার যে লোকাল প্রমোটার এবং বাইরের যে প্রমোটার জায়গা দুটো অংশ কিনেছে, ওরা জোরপূর্বক গাছপালা কেটে খেলার মাঠ বানাবে বলে প্রস্তুতি নেয়। এমনত অবস্থায় আমি থানায় গিয়ে আমাদের লোকাল প্রশাসনকে গিয়ে জানাই। লোকাল প্রশাসন দেখে চলে আসলো। আজ পর্যন্ত কোনো আমি সুরাহা পেলাম না তার। এবং ওই প্রপার্টির ওপর আমাদের 3টে ইটের গাঁথনি, টালির ছাউনি বাড়ি রয়েছে। প্রপার্টির ওপর প্রচুর গাছপালা আছে, ফলের গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, নারকোল গাছ, প্লাস আরও বিভিন্ন রকমের গাছ আছে। আমি চাইছি ওই প্রপার্টির ওপর কেস চলাকালীন কেউ যাতে কোনো অসামাজিক কাজ এবং বেআইনি কাজকর্ম করতে না পারে, আইন ভঙ্গ করে। আপনাকে কোনো রকম কি ভয় দেখানো, কি কোনো রকম জোরপূর্বক কেউ কিছু করছে? হ্যাঁ, জোরপূর্বক আমাকে করেছিল এবং আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে ঘটনাটি ওনাদেরকে জানাই এবং তারপরে ওনারা একটা স্টেপ নিয়েছিলেন। তারপর থেকে ওনারা চুপচাপ হয়ে গিয়েছিলেন, কিন্তু ইদানিংকালে দেখছি আবার আমাকে এরকম জোরপূর্বকভাবে আমাকে থ্রেট দিচ্ছে, বেচার জন্য আমাকে জোরপূর্বকভাবে আমাকে প্রেশার ক্রিয়েট করছে বর্তমানে। আপনি এখন বর্তমানে কি চান প্রশাসনের কাছ থেকে? আমি বর্তমানে চাই প্রশাসনের কাছ থেকে, আমি এটাই দাবি করি যে ওই জয়েন্ট প্রপার্টির ওপর যতদিন না মানে আমার আদালতের মামলা মানে শেষ হবে, ততদিন পর্যন্ত যেন প্রশাসন দপ্তর ওই জমির ওপর কাউকে কিছু না, বেআইনিভাবে কিছু না করতে পারে এবং গাছপালা না কাটতে পারে এবং পরিবেশ যেন নষ্ট না করতে পারে গাছপালা কেটে। কতটা জমি আছে ওখানে? টোটাল আছে আমাদের 50 কাঠা। তার মধ্যে কতটা বিক্রি হয়ে গেছে অলরেডি? 25 কাঠা বিক্রি হয়ে গেছে অলরেডি। আপনার অনুমতি ছাড়া? আমার অনুমতি ছাড়া বিক্রি হয়ে গেছে। সেই জমি কি কোনো রকমভাবে আগে ভাগ হয়েছিল? না, আগে কোনো ভাগাভাগি কিচ্ছু হয়নি। ওই অবস্থায় ওরা বিক্রি করে দিয়েছে এবং যে নিয়েছে সে জানে কেস চলছে, জানা অবস্থায় সে নিয়েছে। এবং আমি ওখানে কোর্ট কেস চলছে বলে বোর্ড লাগিয়েছিলাম 2বার। ওখানকার কিছু সমাজবিরোধীদের নিয়ে সেই বোর্ড ভেঙে ফেলে দিয়েছে ওরা। যারা কিনেছে
তারা ভেঙে ফেলে দিয়েছে। এখন আপনি মানে কি চান? আমি এখন চাইছি আমার ন্যায্য দাবি যেটা আমি যে ওয়ারিং সূত্রে একটা অংশ পাবো, সেই অংশটা যেন আমার মানে সেই অংশটা যেন আমাকে যেন আইনতভাবে বুঝিয়ে দেয়। যারা ইলিগালভাবে কিনলো তারা কি আপনার সাথে কোনো রকম সমঝোতা এসেছে? না, এখনও পর্যন্ত তারা সেইভাবে আসেনি। আমাকে পাশ থেকে অনেকে বলছে দাদা তুমি বেচে দাও, ভাই তুমি বেচে দাও, এই দাম দিচ্ছি, কিন্তু আমি তাতে বেচতে আমি রাজি নই। আপনি মৌখিক কথায় বিশ্বাসী নন, আপনি কোর্টের ওপর আস্থা রাখছেন। কোর্টের ওপর আস্থা রাখছি আমি। কোর্ট থেকে যেটা ডিসিশন হবে, বিচার দেবে সেটাই হবে। বিচার আমি সেটা মেনে নেব। আপনি মানে জায়গাটার ভ্যালুয়েশন বর্তমানে কত টাকা আছে? জায়গাটার ভ্যালুয়েশন বর্তমানে আপনার 15 থেকে 16 লাখ টাকা লক্ষ টাকা কাঠা দাম আছে। যারা এটা কিনলো তারা আপনাকে মানে কোনো রকম কোনো টাকা পয়সার অফার করেনি? টাকা পয়সা না অফার করেনি, কিন্তু অনেকে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, অনেক দালাল এসেছিল মিডিলম্যান হয়ে, কিন্তু আমার তাতে আমি রাজি নয়, ওনাদের সাথে ওইভাবে আমি রাজি নয়, বেচতে আমি রাজি নই। কোনো রকম প্রভাবশালী প্রভাবশালী চাপ তেমন নেই, কিন্তু সমাজ বিরোধীরা ওখানে কিছু চাপ সৃষ্টি করছে প্রপার্টির ওপর, যাদের দখল করা যায়। একবার তো মাঠ করবে বলে গাছপালা কেটে খেলার মাঠ করবে বলে চেষ্টা করেছিল, তার জন্য আমি প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসন গিয়ে দেখে কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত আমি কোনো তার বিচার পেলাম না প্রশাসন দপ্তর থেকে। প্রাণনাশের হুমকি তো লাগছে, কিন্তু যে কোনো টাইমে আমাকে হয়তো প্রাণে হয়তো মেরে দিতে পারে, এইরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কতটা আশঙ্কায় আছেন আপনি? আমি খুব আশঙ্কায় আছি এখন, মানে যে কোনো টাইমে আমাকে। সেটা কি আপনি প্রশাসনকে বলেছেন? প্রশাসনকে আমি জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন বলছে তুমি কি নিজে কানে শুনেছো? কিন্তু আমি অনুভব করছি, ওদের অ্যাটিটিউড দেখে, ওদের আচার আচরণ দেখে আমি অনুভব করছি যে আমার প্রাণ যে কোনো সময় আমার প্রাণ চলে যেতে পারে। যারা এই সমাজ বিরোধী তাদের কি কোনো রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না আমি জানি না, তবে তারা প্রভাবশালী খাটিয়ে তারা ওই সমস্ত দুষ্কর্ম করে থাকে ওই রকম। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকমভাবে রাজ্যে কোনো রকমভাবে অনৈতিক কাজকর্ম করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রাজারহাটের বুকে এত বড় একটা দুর্নীতি হচ্ছে, কি বলছেন? রাজারহাটে দুর্নীতি হচ্ছে, কিন্তু প্রশাসন দপ্তর থেকে এগুলো তো দেখা দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন, কিন্তু প্রশাসনের তো সেটা তো দৃষ্টিগোচর করা দরকার। কিন্তু আমি প্রশাসনের কাছে বারবার ধরে যাচ্ছি, বারবার ধরে আমাকে হ্যারাসমেন্ট করছে, এবং আমার কথা কোনো কাম দিচ্ছে না ওনারা, আমার কথা কোনো শুনছেই না ওনারা। আপনি কীরকম সমস্যার সমাধান চান? আমি যেহেতু একটা ওই প্রপার্টির অংশীদার, আমাকে ন্যায্য পাওয়া না, ওখান থেকে আমাকে এটা বুঝিয়ে দিক। 6টা দাগ আছে, 6টা দাগ থেকে আমার যেটা ন্যায্য সেটা আমাকে বুঝিয়ে দিক, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে।